হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনার নতুন ভিডিও নিয়ে আসলাম নেপিয়ার ঘাস লাগানোর। দেখেন, আপনার ঘাসটা বালির মধ্যে লাগানো হয়েছে। এটা নিচু এলাকা ছিল, উপরে এই জন্য বালি দেওয়া হয়েছে। এবং বালির পরে ঘাসটা লাগানোর পর দেখেন একটু গোবর দিতে হবে। যে গোবর নিয়ে আসা হয়েছে ফার্ম থেকে, যে গরুর গোবরটা দেখেন আপনারা। এই যে দেখেন ঘাসটা কত সুন্দর হয়েছে। আপনারা মনে করবেন যে এটা মনে হয় চরের মধ্যে লাগানো হয়েছে, আসলে আসলে কিন্তু তা নয়। এটা হচ্ছে ইয়ার মধ্যেই লাগানো হয়েছে। মানে এটা নিচু জায়গা ছিল, বালি দিয়ে ভরাই তারপর লাগাচ্ছে। এরপরে দিলে মানে হবে। বাংলাদেশের মাটি মনে করেন যে সোনার চেয়ে খাঁটি। বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি। দেখেন এটা প্রায় দূরত্ব প্রায় এই ধরেন যে 2 ফিট 2 ফিট দূরত্বে লাগানো হয়েছে। মানে 2 ফুট দূরত্ব লাগানোরই ভালো। মানে আপনি যদি কাছে থেকে লাগান তাহলে একটু মানে ঘন হলে আবার হবে না। মানে একটু গাছেরও তো একটু খাবার দরকার আছে, ঘাস হলেও। যে দেখেন মানে খুবই সুন্দর হয়েছে। আর এটার একটা ব্যাপার হচ্ছে যে এটা নিড়ানি দিতে হয় না, তখন এ যখন বড় হবে অটোমেটিক মনে করেন সব ঘাসকে খায় ফেলবে। এ নিজেই খুব শক্তিশালী সবল হবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এবং আমার জিরো লাইভের পক্ষ থেকে আপনারা যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন। দেখেন এই ভিডিওটা মানে খুবই ভালো। মনে করেন যে ঘাসটা মনে হবে যে চরের মধ্যে, মানে চরের মধ্যেই ঘাস, কিন্তু আসলে কিন্তু চর নয় এটা। এই মানে ভালো জায়গা দেখেন। দুই পাশে অন্য জমিতে খুব ঘাস হয়েছে, কিন্তু এটা দেখেন খুবই সুন্দর। আপনার আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং আমার সাথেই থাকবেন। এবং দেখেন আপনার কত জোর দিছে। এর সাথে যদি গোবরটা দেওয়া যায় তাহলে ইনশাল্লাহ ভালো হবে। তে আশা করি যে আপনারা আমার সাথেই থাকবেন।